পবিত্র ঈদুল আজহাকে ঘিরে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। সরকারি ছুটির প্রথম দিন সকাল থেকেই রাজধানীর কমলাপুর বিমানবন্দর রেল স্টেশনে ঘরমুখো মানুষের চাপ বাড়ছে। তবে মাঝে বৃষ্টিতে কিছুটা ভাটা পড়লেও দুপুরের পর থেকে আবারও ঘরমুখো মানুষের ভিড় দেখা যায়। সকাল থেকেই ট্রেনের শিডিউল বিপর্যয়ের সাথে রয়েছে নানা ভোগান্তি। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে উঠছেন ট্রেনের ছাদে। কমলাপুর থেকে বিকেল ৫টার ট্রেন বিমানবন্দর স্টেশনে এসে পৌঁছেছে ৬টা ৩০ মিনিটে। কমলাপুর থেকে ছেড়ে আসা ট্রেনটির ভেতরে হাঁসফাঁস অবস্থা। ভেতরে জায়গা না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই চড়ছেন ছাদে। বিমানবন্দর স্টেশনে টিকিট কাটা হাজার হাজার যাত্রীর অপেক্ষা। ট্রেন আসতেই ভেতরে প্রবেশের প্রাণপণ চেষ্টা, তবে সেই চেষ্টায় ব্যর্থ হয়েছেন অনেকেই, কারণ ট্রেনটিতে আগ থেকেই চুল পরিমাণ জায়গা নেই। আমাদের সিলেটি এক্সপ্রেস ট্রেনটা অলরেডি সে 40 মিনিট লেট করে ফেলছে। অলরেডি 40 মিনিট লস। তারপরে দেখি কতক্ষণে ঢুকে তারপরে আমরা উঠতে পারি। রেলওয়ে কর্তৃপক্ষের অব্যবস্থাপনায় এরকম দুর্ভোগের কথা জানালেন যাত্রীরা। অনেক যাত্রী টিকিট আছে, তারপরে উঠতে পারতেছে না, অর্থাৎ রেলওয়ের টোটাল ম্যানেজমেন্টের সমস্যা। এই বিষয়টা তো আপনার যারা রেলওয়ের ম্যানেজমেন্ট আছে তাদের এইটা দায়িত্ব সঠিকভাবে পালন করা উচিত ছিল। এর আগে সকাল থেকেই ছিল শিডিউল বিপর্যয়। রেল কর্তৃপক্ষ জানিয়েছে বৈরী আবহাওয়া ও অতিরিক্ত যাত্রীর চাপের কারণে সময়সূচিতে কিছুটা গড়মিল হচ্ছে। তবে শিডিউল বিপর্যয়ের কারণে প্ল্যাটফর্মে দীর্ঘ সময় অপেক্ষা করতে হলেও ঈদে বাড়ি ফেরার আনন্দে পরিস্থিতি মেনে নিয়ে অনেক যাত্রীর মুখে ছিল স্বস্তির হাসি। প্রতিটি ঈদের যাত্রাই যেন ভোগান্তি ছাড়া কোনোভাবেই শেষ হয় না নারীর টানে বাড়ি ফেরা সকল মানুষগুলোর। এবারের যাত্রাতেও ভোগান্তির যেন কোনো দিক থেকেই কমতে নেই। সবাই বলছেন রেলওয়ে কর্তৃপক্ষ এসব বিষয় নজরদারি করবেন। শুভ খান, ডিবিসি নিউজ, ঢাকা। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ 24 ক্যারেট গোল্ড এনে দেয় রিয়েল গোল্ডেন গ্লো।